জীবনে প্রথমবার কিন্তু জামাই আমার কক মুরগি কিনে আনছে। কক মুরগি দেখে কি করব, খুশিতে বাঁচতেছি না। তো আজকে যেহেতু কক মুরগি নিয়ে আসছে বৃষ্টির দিনে, তো জামাইকে তো খুব সুন্দর করে রান্না করে খাওয়াতে হবে। কি বলো বন্ধুরা? তো এই যে আজকে কিন্তু প্রেসার কুকারে ভালো করে নরম করে আমি এই যে কক মুরগিটা রান্না করে নেব। এই কক মুরগি কিন্তু অনেক শক্ত হয়ে থাকে, তার জন্য আজকে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব, দেখি খাওয়া যায় কি না। তো আমিও তেমন একটা পছন্দ করি না, উম, যেহেতু অনেক শক্ত হয়, আমার বাচ্চারা খেতে পারে না, আমিও কখনো আনি না। তো আজকে আমার হাজব্যান্ড এক জায়গায় দাওয়াত খেয়ে খুব মজা পাইছে মনে হয়, তো তার জন্য আমাকে স্কুলে ফোন দিয়ে বলতেছে আমি কিন্তু কক মুরগি পাঠাইছি। আচ্ছা যাই হোক, রান্নার প্রসেসে চলে আসছি বন্ধুরা। এই যে দেখো, আমি একটা মশলা এখানে বাটিতে রেডি করে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, তারপরে হলো আদা রসুন পেস্ট, জিরার গুঁড়ো। এই যে ঝালটা কিন্তু একটু বেশি করে দিচ্ছি, কারণ মানে ঝাল ঝাল একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু কক মুরগি। তো এই যে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, কারণ প্রেসার কুকারে ক্যামেরাটা ধরা যায় না ভালো করে, তার জন্য আমি কিন্তু বাটিতে মশলাটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি একবারে ঢেলে দিব। তো এই যে এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো জিরের গুঁড়ো। তো এখন আমি আরও একটা মশলা এখানে দিচ্ছি, যেটা রেডি মশলা, প্রাণ প্রাণ যে মুরগির মাংসের মশলা, সেটা আমি এখানে প্রায় 2 চা চামচের মতো ইউজ করেছি। যেহেতু আজকে কক মুরগি রান্না করব, তো ভালো গ্রানের জন্য আমি কিন্তু এই মশলাটা ইউজ করেছি, আমার ঘরে আনা ছিল। আর এই যে দেখো, আমার রাইস কুকারটা অনেক বড়, প্রায় এই যে ক্যামেরা কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি, হাতে নিয়ে কিন্তু দেখাচ্ছি, কারণ ভিতরে হলো স্ট্যান্ড থেকে ক্যামেরাটা যাচ্ছে না। তো এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু ফার্স্টে এখানে কিছু গরম মশলা দিয়েছি, সরিষার তেলে পেঁয়াজটা ভেজে, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো আমি ভেজে তারপরে যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল, মশলাটা কষিয়ে এখানে তারপর মুরগি মাংসটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর হলো এখানে আরও হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি এই যে এখানে দিয়েছি, যেন ভালো করে সিদ্ধ হয়ে গলে যায়। তো এই যে দেখো, এখন একটুখানি বলক চলে এসেছে মশলাটা, আর আমি আবারও ভালো করে নেড়েচেড়ে এ পর্যায়ে এসে আমি কিন্তু প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এই যে আমার আমার কিন্তু প্রেসার কুকারটা নামানো হয়ে গিয়েছে, আর এদিকে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আজকের বৃষ্টির দিনের এটাই খাবার আমাদের। এখন আমি ওই যে প্রেসার কুকারের যে মাথাটা আছে সেটা আমি টান দিয়ে খুলে রেখেছি, কারণ হলো তাড়াতাড়ি ভাপটা বের হয়ে যাবে। আর ওদিকে কিন্তু হাজব্যান্ড এসে বসে আছে, বলতেছে তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও। তো এই আমার নিত্যদিনের কাজকর্ম, রান্না বাড়া, এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। যাদের ভালো লাগবে আমার ভিডিওটি, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুল করবে না। তো এই যে আমার ভাজিটা নামিয়ে এখন আমি মুরগি মাংসটা একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন আমি দেশি আলু এই যে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ছিলে রেখেছি। আমার মেয়ে আর আমার আম্মু হলো এই আলুগুলো ছিলে দিয়েছে, নাহলে ছোট আলু ছুলতে অনেক সময় লাগে। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে, আলুগুলোকে একসাথে আবার একটু কষিয়ে নিলাম ভালো করে। তো এখন আমি প্রেসার কুকারের ভিতরে যে মশলা লেগেছিল সেগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য দিয়ে দিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম ডান হয়ে যাচ্ছে। এখন শুধু সামান্য একটু বলক চলে আসলে আমি তরকারিটা নামিয়ে নেব, কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আর তরকারি কিন্তু বেশ গ্রান হয়েছে। আর আমি কিন্তু এখানে আজকে প্রাণ যে গুঁড়া মশলা, মুরগির মাংসের মশলা, সেটা আমি ইউজ করেছি। তো এই যে দেখো, আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই যে দেশি আলু দিয়ে তুমি গরুর মাংস রান্না করো অথবা মুরগির মাংস রান্না করো, যেটাই করো সব কিছু কিন্তু মজা লাগে খেতে।
তো এই যে বন্ধুরা দেখো কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুল করবেন না কিন্তু। তো এই যে এখানে আমি আর দুটো মাছ ভুনা করে নিচ্ছি, কোরাল মাছ। আমার হাজবেন্ড আজকে মুরগি এবং মাছ একসাথেই নিয়ে এসেছে। এই যে কোরাল মাছটা তার খুবই পছন্দ। এই কোরাল মাছটাই আজকে আমি হাজবেন্ডের জন্য ভুনা করে নিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে এসে একসাথে বসে টেবিলে খাবে। আলহামদুলিল্লাহ, এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আর সবাই আমার বাচ্চাদের জন্য, হাজবেন্ডের জন্য দোয়া করবে। এই যে দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আজকে, বা যেমন বাতাস তেমন বৃষ্টি। তো এই যে একটু ভিডিওটা করে রেখেছিলাম আমি। বৃষ্টির দিনে এরকম ভারী খাবার খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুল করবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে।